এ হাবিবুরে, এ দাঁড়া দাঁড়া, তুই কাজটা কি করেছিস? আমি আবার কি করলাম ভাই? তুই দেখলাম জুয়েল ভাইয়ের নামে ফেসবুকে উল্টো পাল্টা পোস্ট করেছিস। জুয়েল ভাই বাংলাদেশের স্পষ্ট এবং ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার। সে একটা ভালো লোক, মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে। তার নামেই খারাপ মন্তব্য করেছিস থটসঅ্যাপ বিল্লালের সাবরি ফ্যান হয়ে। এইটা কি করা তোদের মোটেও ঠিক হয়েছে? ভাই দাঁড়ান, আপনি না জেনে শুনে মোটে উল্টো পাল্টা কথা বলবেন না। আপনার ওই জুয়েল ভাই তো আগে বিল্লাল ভাইয়ের পিছনে লেগেছে, আর আমরা বিল্লাল ভাইয়ের ফ্যান ফলোয়ার। আর এই বিষয়টা আমাকে খারাপ লেগেছে, আমরা একটা দুটো পোস্ট করতেই পারি। শোনো, জুয়েল ভাই মোটেও উল্টো পাল্টা কিছু বলিনি। তোমাদের থটসঅ্যাপ বিল্লাল ভাই 10 কথার একটা বই লিখে 1000 টাকা বইয়ের দাম দিয়েছে। জুয়েল ভাই এটা নিয়ে একটা মন্তব্য করতেই পারে, সে অপরাধটা কি করেছে? অবশ্যই সে অপরাধ করেছে। তার লিখা বইয়ের দাম সে 1000 টাকা দেবে কি 200 টাকা দেবে সেটা তার বিষয়। যার পছন্দ হবে সে কিনবে, যার পছন্দ হবে না সে কিনবে না। তাই বলে তো তার নিয়ে সমালোচনা করা যাবে না ভাই। এই শোন, ওই বইতে কি এমন আছে যে 1000 টাকা দাম? একটা কোরআন শরীফের দাম 500 আর ওর লেখা একটা বইয়ের দাম 1000 টাকা। জুয়েল ভাই মোটেও কথাটা খারাপ কইনি। আর তোরা উঠতি বয়সী ছেলেপিলে আসিস এক থটসঅ্যাপ বিল্লালের অনুপ্রেরণা নিয়ে। জুয়েল ভাই একজন ভদ্র কন্টেন্ট ক্রিয়েটার, সে সবসময় মানুষের বিপদ আপদে ছুটে যায়। আচ্ছা, আমি জুয়েল ভাইয়ের কথা বাদ দিলাম, ওমর যে কন্টেন্ট বানায় ও তো একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে থটসঅ্যাপ বিল্লাল ওর নিয়ে তো উল্টো পাল্টা কথা বলেছে সোশ্যাল মিডিয়ায়। ভাই আমি ওমরের বিষয় জানি না, কিন্তু জুয়েল ভাই যে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তা আমি জানি। কিন্তু সে যে মানুষের সাহায্য সহযোগিতা করে ভিডিও বানায়, কিন্তু সেই টাকা তো আর বাড়িতে নিয়ে এসে সে মানুষের দেয় না। বিভিন্ন গরিব অসহায় পাগল ছাগল রাস্তাঘাটে পায়ে সে ভিডিও বানায় 1 লাখ টাকা ইনকাম করে 20,000 টাকা সে দান করে দেখায়। কথাটা তো একদম ফেলে দেওয়ার মতো কইনি আমি। আসলেই তো টাকা পয়সা মানুষের যা দেয়, ওই ভিডিও করে ওই ভিডিও ছেড়েই তো সে ইনকাম করে না। তারপরেও তো আবার সে মানুষের পাশেই দাঁড়ায়, যাই করো। আচ্ছা আমি তোর কথা আমি এটা বুঝলাম, কথাটাও মানলাম, কিন্তু থটসঅ্যাপ বিল্লাল উনিও তো হোটেলের ম্যাচ ওইটারই করতো। হঠাৎ করে বড় লোক হয়ে ওর ভিতরে অহংকার চলে আসে না? তুই তোর ফ্যান, তুই একটু ভেবে দেখ। আসলেই তো বিল্লাল ভাই তো অতীত ভুলে গেছে। এখন তো সত্যি উনি মানুষের ছোট বড় কথা বলতেছে। সবই ঠিক আছে ভাই, বিল্লাল ভাই প্রথম দিকে যেরকম ছিল এখন আর সেরকম নেই। জনপ্রিয়তা আর টাকা ইনকাম করে এখন তার ভিতরে অহংকার চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় উনিও এখন মুখ ফুসকে মানুষের ছোট বড় কথা বলে ফেলতেছে। যাই হোক ভাই, আমরা তো একই এলাকায় থাকি, আমরা শুধুমাত্র এর ওর ফ্যান। কারোর জন্য আমাদের ভিতর ঝামেলা রাখার দরকার নেই। ভাই হাবিবুর ভাই কিন্তু ঠিক কথাই কয়েছে। অন্য লোকের জন্য আমাদের ভিতরে সম্পর্ক নষ্ট করার কোনো দরকার নেই। না, কথাটা তোরা খারাপ করিসনি। থটসঅ্যাপ বিল্লাল, জুয়েল ভাই, এদের সবার একটাই উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ভিউ কামানো আর টাকা ইনকাম করা। আসলে আমরা সাধারণ মানুষই বোকা যে আমরা মোবাইলের এমবি খরচ করে ওদের রং তামাশা দেখি। জি ভাই, এগের পেজে যখন রিস্ক কমে যায় তখন একজন আর একজনের পিছনে লাগে। ঠিকই কইছিস হাবিবুর। যাই হোক, তুই কিছু মনে করিস না, ওই আমি বাড়ির দিকে কাজ আছে, আমি যাচ্ছি। যা, তোরা জানি যাচ্ছিলি। থটস